51 সতীপীঠের মধ্যে একটা অন্যতম সতীপীঠ হলো এই অট্টহাসতলা, যেখানে মায়ের ঠোঁট পড়েছে। এই জায়গাটা এত সুন্দর, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। গেটের সামনেই দোকান বসেছে পুজো দেবার জন্য। এটা হলো প্রথম মেন গেট। গেটের ভেতরেই প্রবেশ করতেই দেখলাম সুন্দর একটা পরিবেশ, চারিদিকটা গাছে ঘেরা, আর একটু সুন্দর হাওয়া দিচ্ছে। এদিকে ঠান্ডা জলের জায়গা আছে, বসার জায়গা আছে। মানুষ সময় একান্তে কাটাতে গেলে অবশ্যই ঠাকুরের স্থানে যাবে। অবশ্যই পুজো দেওয়ার সাথে মন ভালো করারও পরিবেশ আছে এই জায়গায়। পাখির প্রচুর আওয়াজ, এত আওয়াজ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যেন একটা ফ্যান ঘুরছে গনগন করে। প্রচুর বক আছে এই জায়গায়, না এলে কেউ জানতে পারবে না যে এত পাখি আর এত বক এই জায়গাতে আছে। মানুষ তো ভাবছে এখনকার যুগে আবার বক পাখি দেখা যায় নাকি, খুব তো কম দেখা যায়। এত আওয়াজও সত্যি এই জায়গায় এসে আমি বলছি, বাবা রে পাখি, এত আওয়াজ। আর এই সামনে অতিথিদের থাকার জন্য একটা ঘর ভাড়া পাওয়া যায়। কেউ যদি একান্তে সময় কাটাতে চায় ঠাকুরের স্থানে, তারা এসে এখানে ভাড়া নিতে পারে। এইখানে ঢোকার পরে এটা হলো দ্বিতীয় গেট, যেখানে জুতো খুলে ঢুকতে হয়। আমরা এই জায়গাতে জুতো খোলার পরই ভেতরে ঢুকবো, কারণ এই ঠাকুরের পবিত্র স্থানে জুতো পরে ঢোকাটা ঠিক নয়। আর এদিকে আমার দাদা বৌদি ভিডিও করছে, আমিও করছি, এদিকে ছবি তুলছি। এই দিকটায় বাথরুম, আর ওই দিকটায় হচ্ছে রান্না করার জায়গা। এখানে দুপুরবেলায় খেতে দেওয়া হয়, ঠাকুরের ভোগ বিতরণ করা হয়। আবার ভেতর দিকে আমরা জুতো খুলে সবাই মিলে চললাম পায়ে হেঁটে। আর এই যে সামনে শিবের মূর্তিটা দেখছো, এটা জলের ফোয়ারা হয়, এখন বন্ধ আছে। যখন শীতকালে আসা হয় তখন এটা চালু করে রাখে। আমি একবার অনেক দিন আগে শীতকালে এসেছিলাম পিকনিক করতে, জায়গায় পিকনিক করতেও অনেকজন আসে পাশের মাঠেতে, সুন্দর নিরিবিলি পরিবেশে। এই যে মন্দিরটা পুনরায় আবার তৈরি করছে, বিশাল বড় চূড়া, ফিনিশিং হলে আরও ভালো লাগবে। পুরোটা তৈরি হয়নি। আর এই জায়গাটা হচ্ছে মায়ের ভোগ খাওয়ায়। এই যে মেন গর্ভগৃহ, যেখানে ক্যামেরা নিয়ে যাওয়া বারণ আছে, তাই আমি এখান থেকেই দেখালাম। এখানে ব্রাহ্মণ পুজো করছে, সুন্দর পরিবেশ। আর এই জায়গায় দেখুন রান্নাতে ব্যস্ত, মায়ের ভোগ দিতে হবে, তাই জন্য সবাই রান্না করতে ব্যস্ত। আর এই দিক দিয়ে সাইড দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, যেখানে হচ্ছে ডাকাত কালী, নটন্তী কালী আছে। নটন্তী কালী খুব জাগ্রত, যেহেতু এইখানটা হচ্ছে ডাকাতরা পুজো করে নাকি ডাকাতি করতে যেত। আর বলা হয় যে এই জায়গায় নাকি নরবলিও আগে দেওয়া হয়েছে। আর যে পুরোহিত মশাই পুজো করছে, সত্যি কথা বলতে এত সুন্দর পুজো করছে যেন তিনি স্বয়ং মায়ের সাথে কথা বলছে। আর এই যে হলো পঞ্চমুণ্ডের আসন, যেটা সবাই জানো খুব জাগ্রত জায়গা। এখানে আমরা প্রণাম করে, এইখানে একটা ঘাট আছে পুকুরে, সেখানে একটু দাঁড়িয়ে আমরা ভিডিও করে নিলাম। এই ঘাটেই মনে হয় মায়ের সমস্ত কিছু কাজকর্ম করে। এত সুন্দর পরিবেশের মধ্যে আমরা হাঁটতে হাঁটতে ভিডিও করে নিয়েছি, যাতে সারা জীবনের মতো থাকে। তোমাদের হাতে কার কার সময় আছে, তারা সবাই একটু চলে এসো, সময় হাতে করে নিয়ে এসো, 1 ঘন্টা হলেও যথেষ্ট।